বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে শতাব্দীর অন্যতম মিথ্যা বানোয়াট মামলা দায়েরকারী বন্ডফির রেজাউল হক চাঁদপুরি ও নজিবুল বশর মাইজভান্ডারীর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম উপজেলার সর্বস্তরের নাগরিক সমাজ। মিছিল শেষে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হানিফ সোহেল। তিনি ছিলেন আমাদের সকলের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন। 50টি বছর যিনি কোরআনের খেদমত করে কোরআনের তাফসীর পেশ করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি নাকি ধর্ম অবমাননা করছেন। আপনারাই বলেন, যারা আজকে সাংবাদিক বন্ধুরা আছেন, সচেতন নাগরিক যারা আছেন, আপনারা বলেন, যিনি আজকে এই লাকসামের কুখ্যাত বন্ডপীর যেখানে বসি আজকে ধর্মের নামে ব্যবসা করতেছে, উনি কি ধর্মের নামে অবমাননা করছে? লাকসামের মাটিতে কোন কুলাঙ্গারের আস্তানা থাকবে না। লাকসামের মাটিতে রেজাউল হক চাঁদপুরি নেবে না। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, লাকসাম থেকে বন্ডপীরের আস্তানা অনতিবিলম্বে আপনারা বন্ধ করে দেন। মাওলানা ফরিদুল হক, মাওলানা সুলাইমান সরওয়ার, এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন, মাওলানা দেলোয়ার হোসেন, ব্যবসায়ী এটিএম শওকত হোসেন বিপ্লব, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম মাসুম, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক আবু বকর জাহিদ, সদস্য সচিব হুমায়ুন কবির জামান, মহিউদ্দিন প্রমুখ। গ্রেপ্তার করে তাদের ফাঁসি চাই। ইতিহাসে এরকম ঘটনা খুবই বিরল। আসুন আমাদের প্রিয় নেতাকে যারা মৃত্যুর দিকে ধীরে ধীরে ঘরে ঘরে ঠেলে দিয়েছে, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছাড়ব না। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন গাজীমোড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম, মাওলানা মোজাম্মেল হক সহ স্থানীয় বিশিষ্ট নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন।